আমারও একটা মেয়ে মারা গেছে। ঈদের দিন ছিল, ঈদের দিন। আমি ঈদের নামাজ পড়ায়া বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গেছে, এশার পর হয়ে গেছে। আমি বাড়িতে গিয়ে দেখছি একদম সুস্থ বাচ্চা, সুন্দর বাচ্চা। তো রাত্রে ঘুমাবার পরে ফজরে উঠে আমি মসজিদে আসছি। মসজিদে গিয়ে ঘরে গেছি, আর বিবি বলতেছে ও মরে গেছে, নাই, বাচ্চাটা নাই। আমি সোজা মসজিদে আসছি, আইসা আমার কাছে রিয়াদুস সালেহিন ছিল, রিয়াদুস সালেহিনটা খুলছি, দেখি মেয়ে বাচ্চা মারা গেলে আল্লাহ কি দিবে। আমি এটা খুলছি, একটা বাপ পেয়ে গেছি, বাবুন মান মাতা লাহুল ওয়ালাদ। বাপ, যে বাবের মধ্যে আলোচনা আছে যার বাচ্চা মারা গেছে। এবার হাদিস পেয়ে গেলাম, মান মাতা লাহুল ওয়ালাদ, যার একটা নাবালেগ বাচ্চা মারা গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হাল কাবাজতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটাকে তুলে নিয়ে আসছো? তো বান্দার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলেন, জি, তুলে নিয়ে আসছি। মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলে, আল্লাহ ইস্তারজা, সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি বলেছে? ওয়া হামিদাল্লাহ, এবং আলহামদুলিল্লাহ বলেছে। তা আল্লাহ তাআলা বলে, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। ওয়াসাম্মু লাহু বাইতুল হামদ, ওয়াসাম্মু লাহু বাইতুল হামদ, ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। এবার আরেক হাদিসে আছে বাইতুল হামদ কি জিনিস? বলে বাইতুল হামদ, আল্লাহ তাআলা এমন একটা ঘর জান্নাতে বানাবেন, ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি, এটার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিবের মধ্যে লিখছেন এই কথাটা এইভাবে, উম্মালুল আখিরা কিসমান, আখিরাতের জন্য যারা কাজ করবে তারা দুই প্রকার। তারা কয় প্রকার বলেন? এক প্রকার আখিরাতের জন্য কাজ করবে, এটা হলো লি উজরাতিহি, পুরস্কারের আশায়। আরেক প্রকার আখিরাতের কাজ করবে আল্লাহ তাআলার আশা, ভালোবাসা। ও এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন। বড় মজার বিষয় হলো আখিরাতের জন্য যদি পুরস্কারের আশায় কাজ করে, এটাও মামদুহ, এটাও প্রশংসিত, এটাও অনেক। লেকিন যদি শুধু আল্লাহকে পাবার আশায় কাজ করে, তো পুরস্কার তো মিলবে, বাকি আল্লাহ তাআলাও মিলে যাবে। হুজুর এই কথাটাকেই বুঝিয়েছেন। আল্লাহ যখন মিলে যায়, আল্লাহ তাআলা কি বলেন, আমি যদি তোমার হয়ে যাই, ফাকুনতু সামআহ আল্লাযী ইয়াসমাউ বিহ, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে। অকুনতু বাসারা, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। অকুনতু ইয়াদাহ আল্লাতী ইয়াবতিশু বিহা, অকুনতু রিজলাহ আল্লাযী ইয়ামশি বিহা, ওয়া ইযা সাআলানি, সে যখন আমার কাছে চায়, উতিয়ান্না, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। ওয়া ইযা ইসতাআযা, আমার কাছে যখন সে কোনো কিছু থেকে পানা চায়, ফাউইদান্না, আমি সঙ্গে সঙ্গে তাকে পানাও দিয়ে দিই। এজন্য বান্দা, তোমার সামনে দুটো রাস্তা আছে, দুটো কাজ আছে। একটা হলো মাফতারাজতু বিহ, আমি যেগুলোকে ফরজ করে দিয়েছি। বান্দা ফরজ দ্বারা, ফরজ আমার কাছে অনেক প্রিয়, লেকিন মা জাআলাল আবদু ইয়াতাকাররাবু বি বিন নওয়াফিল, বান্দা নফলের দ্বারা আমার কাছে হয়ে যায়। ফরজ আমার কাছে অতি প্রিয়, বলেন ফরজ আমার কাছে কি? লেকিন নওয়াফিল দ্বারা বান্দা আমার কি হয়ে যায়? আমার নিকটবর্তী হয়ে যায়, আমার এতটা কাছে হয় তার চোখ আমি হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য শব্দ একটা, আল্লাহর জন্য, বলেন শব্দ কটা বলেন? আচ্ছা, এই শব্দটা বলতে কত না সহজ। আল্লাহর জন্য, আরবি তো আরো সহজ, লিল্লাহি, বলেন শুধু লামের নিচে একটা জের লাগাই দিলে
শুধু লামের নিচে একটা জের, এটা যদি জীবনে হয়ে যায় তো আপনার জীবনে সব হয়ে গেল। শুধু কি হয়ে গেল বলেন? লিল্লাহ বলেন। এজন্য ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবন যেন হয় আমার জন্য। বলেন, তোমার নামাজ যেন হয় আমার জন্য। তোমার নামাজ যেন কার জন্য? তোমার নামাজ আমার জন্য, তোমার রোজা আমার জন্য, তোমার সফর আমার জন্য, তোমার বলা আমার জন্য, তোমার শোনা আমার জন্য। সুবহানাল্লাহ। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ বলতেন, খামোশি বলেন, খামোশি বারায়ে তুবাসম, সখন বারায়ে তুগুয়ম, ওয়াতন বারায়ে তুজুয়ম, সফর বারায়ে তুগিরাম। সুবহানাল্লাহ। তোমার জন্যই আমি বলি, তোমার জন্যই আমি বলি। যদি চুপ থাকি তো তোমার জন্যই চুপ থাকি, বলি তো তোমার জন্যই বলি। এবার সফরে বের হই তো তোমার জন্যই বের হই, এবার ঘরে ফিরি তো তোমার জন্যই ফিরি। সুবহানাল্লাহ। মসজিদে যাই তো তোমার জন্যই যাই, আবার ঘরে ফিরি তো তোমার জন্যই ফিরি। বাজারে যাই তো তোমার জন্যই যাই, আবার ঘরে ফিরি তো তোমার জন্যই ফিরি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যেতেন, প্রতিদিন কোনো কিছু কিনতেন না, বেচতেন না, শুধু বাজারে যেতেন আর আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি বাজারে যান কেন? কোনো কিছু তো কিনেন না, বেচেন না, কেন বাজারে যান? তিনি বললেন, রাসূল বলেছেন যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দান করে। আমি শুধু এই দোয়াটা পড়ার জন্য বাজারে যাই। সুবহানাল্লাহ। সাহাবী বাজারে গেছে কি লাগা? 10 লাখ নাকি। সুবহানাল্লাহ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير। 10 লাখ নাকি দিবেন আল্লাহ তাআলা। সাহাবী বাজারে গেছে কি লাগা? 10 লাখ। একজন সাহাবী বাজারে গেছেন, হঠাৎ করে তিনি বাজারে গিয়ে এক দোকানদারের কাছ থেকে কিছু শাক কিনলেন। শাক কিনে আবার রাস্তার পাশে বসে বিক্রি শুরু করলেন। এই শাক কিনবেন, কেউ শাক কিনবেন? তো অন্যরা হয়রান হয়ে, আচ্ছা আমি যদি এখানে শাক বেচি তো আপনাদের কাছে কেরম লাগবে? মাথা খারাপ, শাক বেচতেছে। তো বলতেছে, আপনি শাক বিক্রি করতেছেন? বলতেছে, আমি শাক বেচতেছি তো এক হাদিসের আমলের জন্য। আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। আমি এই জন্য এই হাদিসের আমল করার জন্য আমি একটু শাক বিক্রি করতেছি। আচ্ছা, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? শাক বিক্রি করতেছে কি লেগা? ওই আল্লাহর জন্য। বাজারে গেছে কি লেগা? এবার বলেন, হুজুর যে কথা বললেন এটার তরজমা কি? নামাজে দাঁড়াবো তো মনে মনে ভাববো আমি আল্লাহর জন্যই দাঁড়িয়েছি। 3টা জিনিস মনে মনে কল্পনা করবো। 1 নাম্বার আল্লাহর ভয়ে, 2 নাম্বার আল্লাহর রহমতের আশায়, 3 নাম্বার আল্লাহর ভালোবাসায়। বলেন, ভালোবাসা, আশা, ভয়। এই 3টা যদি একসাথে পাওয়া যায় এটার নাম আল্লাহর জন্য। এটার নাম কি? আল্লাহর জন্য। কয়টা জিনিস হলে? 3টা। কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। আমাদের রশিদিয়া হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। হুজুর বলেন যে প্রতিটা মানুষই তার বাবাকে ভয় পায়, আবার বাবার কাছে আশা করে, আবার বাবাকে ভালোবাসে। ঠিক না বেঠিক? আচ্ছা, দারোগা যে তার ওসিরে ভয় পায়, এখানে ভালোবাসে না শুধু ভয় করে? ভালোবাসে না, একটু পর পিছনে গালি দেয়। লেকিন এখানে শুধু ভয় করে। ভয় কি লেগা? সাসপেন্ড করে দিবে পুলিশ, সমস্ত কর্মচারী, সেনাবাহিনীর সমস্ত কর্মচারী শুধু ভয় করে সাসপেন্ডের ভয়। বুঝুন না কথা? শুধু একটা ভয়, কি? তার বস লিখলেই তার চাকরি চলে যাবে, তার বস বললেই তার চাকরি চলে যাবে। শুধু এই ভয়ে এই পরিমাণ গোলামি করে।
এখানে ভয় না ভালোবাসা? ভয় ভয়। আর পুলিশের এখানে কি ভয়, দারোগার এখানে কি ভয়। এবার মানুষ কুকুরের চেয়ে থেকে দূরে থাকে কি লেগা? ভয়ে। আজীব বিষয় হলো পৃথিবীর মাখলুককে ভয় করলে তার থেকে দূরে থাকে, লেকিন মানুষ আল্লাহকে ভয় করলে তার কাছে পৌঁছে যায়। আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? এখানে শুধু ভয় নাই, এখানে আরো দুটো আছে, আশা আর ভালোবাসা। বলেন আশা আর কি? এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত, যদি বান্দা ওমাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, যদি তোমাদের থেকে কেউ দিন থেকে দূরে ফিরে যায়, দূরে সরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন, আমি আরেক জাতি বানাবো, ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। বুঝছেন কথা কিছু? আল্লাহর ধমক এটা। যদি বান্দা তোমরা যদি আমাকে ভুলে যাও, তোমরা যদি মুআযাল্লাহ মুরতাদ হয়ে যাও, তোমরা যদি দিন ছেড়ে দাও, আমি আরেক দল বানাবো, যেই দলকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে সবচেয়ে দামি বিষয় আল্লাহ তাআলার মহাব্বত। বলেন 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 বলেন, আল্লাহর মহাব্বত। আবার বলেন, সবাই বলেন আল্লাহর মহাব্বত। না, এটা মুখে বলেন, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা। আসলে মূলত এটা আমাদের দিলে কম বেশি আছে, লেকিন আমরা কেউ বলি কেউ বলি না, কেউ বলতে পারি কেউ বলতে পারি না। এই জন্য কারাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেক মুমিনকে এটা উচিত তার নামাজের প্রত্যেক রোকনে এই কথাকে একবার মনে করা যে আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহ তাআলার ভালোবাসায়। কি হয় রাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর ভালোবাসায় দাঁড়িয়েছি, রুকুতে আমি আল্লাহর ভালোবাসা রুকুতে গিয়েছি, আমি সেজদায় আমি আল্লাহর ভালোবাসা সেজদা, তাশাহুদ আমি আল্লাহর ভালোবাসা। এক শব্দ বলেন বলেন বলেন, আল্লাহর ভালোবাসায়। বলেন এটাকে কি করা? মনে করা। এটাকে কি করা? বলেন এটাকে মনে করা যে আমি আল্লাহকে ভালোবাসি, এটাকে মনে করা। আমাদের ঢালকানা কাছে তাআলা দামাত বারাকাতুম, তিনি একবার বলেন যে মাঝে মাঝে এই কথা বলা যে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বলেন তো সবাই, বলেন তো, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মূলত আল্লাহ রাসূলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, এটা মনেও থাকতে হবে, জবানেও আসতে হবে, জবানেও আসতে হবে। আমি আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই জন্য সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটা যার কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সবার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হতো, আমরা একজনও ফজর আসতাম না। আল্লাহ রাসূল যদি আমাদের কাছে বেশি প্রিয় না হতো, আমরা জীবনেও আপনাদের ইমামতির কাজ চাকরি করতাম না। হয়তো বুঝাইতে পারি না, লেকিন আল্লাহ রাসূলের মহাব্বতেই আমরা ইমামতি করি। আল্লাহ রাসূলের মহাব্বতে এদেশে নুরানি মাজার হুজুররা নুরানি মাজার পড়ায়, আল্লাহ রাসূলের মহাব্বতে। এজন্য রাজুলুন কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষটাই ঈমানের মজা পেয়ে গেল যে আল্লাহ রাসূল যার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন আল্লাহ এবং আপনার রাসূলকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা বললে আচ্ছা আল্লাহ পাক কেমন খুশি হবে? আচ্ছা আমি তো তোকে বানিয়েছি এই জন্য, আমি তো তোকে বানিয়েছি এই জন্য। তবে তোর মুখে বলা আর তোর জীবনে চলা দুটো এক কিনা এটা আমি দেখব, এটা আমি দেখব। যদি আজান হয় তুমি মসজিদে ছুটে যাও, আমি বুঝবো তোমার বলা আর চলা এক। সুবহানাল্লাহ। বলে আজান হলে কোথায় যাও? প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে তাকবীরে উলার সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ, বলেন বিশেষ করে কি? বিশেষ করে ফজর।
বিশেষ করে ফজরের নামাজ। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। হুজুর হুজুর এখানে সামনে আসুন। আপনি না, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে কি ঢুকে গেল। এজন্য মেরে ভাই